আসসালামু আলাইকুম। আবার আসলাম আমরা নতুন একটি ভিডিওতে। আজকে আমরা ঘুরতে আসলাম দক্ষিণ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তর রেন ফরেস্ট, ট্যাংরাগিরি রেন ফরেস্ট। আসলে এটি একটি পর্যটক কেন্দ্র এবং ঘোরার জন্য একটি সুন্দর একটি স্পট। এখানে আমরা আমরা দেখানোর জন্য আপনাদেরকে আসছি। এই দেখেন, এখানে চাপকল আছে পানি খাওয়ার জন্য। সুন্দরভাবে বন কর্তৃপক্ষ একটি চাপকল, শুধু এটি একটি নয়, প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় একটি একটি চাপকল আছে এবং বসার জন্য ঘর আছে। বন অধিদপ্তর প্রকল্পের নাম টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প। আসলে আমরা এখন এগিয়ে যাব কুমির দেখার জন্য। এই পথ ধরে আমরা এগিয়ে যাব কুমির দেখার জন্য। আসলে এখানে কুমির আছে, অনেক কিছু আছে, চিতাবাঘ আছে, হরিণ আছে প্রচুর। আসলে যেমন বনে প্রচুর পরিমাণ হরিণ আছে, সেগুলো আরও সামনে রয়েছে। আমরা এখন এগিয়ে যাব কুমির দেখার জন্য। এই পথ ধরেই আমরা সামনে এগিয়ে যাব কুমির দেখার জন্য। আসলে এখানে দুই পাশেই কিন্তু মনে করেন সব প্রাকৃতিক গাছপালা, যেমন গাউয়া গাছ, তারপরে গাটিয়া গাছ, এগুলো হচ্ছে গাটিয়া গাছ। তারপর সুন্দরী কাঠ আছে, যেমন এই হচ্ছে সুন্দরী কাঠ, এগুলো হচ্ছে সুন্দরী কাঠ। আসলে এখানে বনে অনেক গাছপালা আছে। এই একটি সিংড়া গাছ। দেখা যাক, আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কুমির, সেই কাঙ্ক্ষিত কুমির আমরা দেখতে পারি কিনা। আসলে আসলে এখানে খুব সুন্দর রোড, দেখবেন একবারে সিসি ঢালাই রোড। পর্যটকদের জন্য বন বিভাগ কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে রোড তৈরি করছে, তারা জঙ্গলের মাঝখান দিয়ে। আসলে এই বনের, এই ট্যাংরাগিরি রেন ফরেস্টের আয়তন হচ্ছে 4 বর্গ কিলোমিটার। এটি দক্ষিণ অঞ্চলের দ্বিতীয় রেন ফরেস্ট। এর আয়তন 4 বর্গ কিলোমিটার। আসলে আসলে এই জায়গাটিতে আসার পর আমারই খুব ভালো লাগতেছে, কারণ সচরাচর আমরা এইখানে সবসময় থাকি, আমার বাড়ি এইখানেই, কিন্তু আসা হয় না। আজকে আসলেই খুব ভালো লাগছে আসার পরে। প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কিচিরমিচির, খুব সুন্দর, মনোমুগ্ধকর একটি জায়গা। আমরা এখন চেষ্টা করব, আমরা আসছি সেই কুমিরের পুকুরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কুমির থাকে। এখানেই কুমিরের সেই জায়গা। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখন এই পুকুরেই কুমির আছে, আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক, এই দেখতে পাচ্ছেন আসলে সেই কুমির মাথা দিয়েছে। এইখানে কুমিরটি সুন্দরভাবে মাথা দিয়েছে, আবার ডুব দিয়েছে। আপনারা এই সামনে যে আমাদের ডাইন সাইডে যে ওয়াল করা, বাউন্ডারি দেওয়া যে জায়গাটি দেখছেন, আসলে এটি পরিত্যক্ত অবস্থায় আছে। বছরে একবারই এখানে যে কুমির বছরে একবার ডিম দেয়। আসলে এটা হচ্ছে, এই জায়গাটাই মনে করেন যে কুমিরের ডিম ফোটানোর জায়গা। এখান থেকেই কুমির ডিম ফুটিয়ে, কুমিরের ডিম তারা সংগ্রহ করে তারপরে এখানেই বাচ্চা ফোটানো হয়। সেই হ্যাচারি এটি। এই এই পুকুরের পাড়েই তারা এই জঙ্গল বা এই লতাপাতার ভিতরেই তারা ডিম পাড়ে। এখানে চারপাশেই লতাপাতা, এর ভিতরে তারা ডিম পাড়ে পুকুরের পাড়ে। তারপরে সেই ডিম সেই ডিম সংগ্রহ করে এইখানে এই জায়গায় আনা হয়। এই জায়গায় এনে তারপরে বাচ্চা ফোটানো হয়। আসলে গরমের সময়, তাই কুমির পানিতে আছে। আমরা অবশ্যই চেষ্টা করব যে কুমিরটি দেখানোর জন্য। কুমির পানিতেই আছে, কোন জায়গায় আছে আমরা সঠিক বলতে পারি না, কিন্তু কুমির পানিতে আছে। আমাকে ছোট ভাই জুলহাসের কাছে কিছু জিজ্ঞাসা করবো। জুলহাস, কেমন লাগলো এই জায়গায় এসে? অনেক ভালো, যেহেতু অনেকদিন পর আসলাম, কিন্তু দেখতে অনেক সুন্দর জায়গা।
হুম, কুমির কুমির আছে তো শিওর, এখানে তো কুমির আছে। এইমাত্র উঠছে না বাসা, হালকা মাথা দিয়ে হ্যাঁ মানুষের কথা আছে ইয়া, ও ডুবতেছে, কোথায় আছে বলতে পারি না, হ্যাঁ, পুকুরের ভিতরেই আছে। কুমির তো আছে শিওর। শিওর। কারণ আমরা তো শিওর, মানে আমি নিজেও দেখছি চোখে যে কুমির এই জায়গায় আছে। কুমির আমি নিজেও দেখছি যে এখানে কুমির আছে। আমি আরো আরো অনেকবার আসছি, কুমির দেখছি, কুমিরের ডিম দেখছি। ওই 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 পারে ওই জায়গায় ডিম, ডিম গেল বছর আসছি, ডিম প্রায় 21টা ডিম আমি দেখছি ওই জায়গায়। তারপরে মনে করো যে এইখানে বাচ্চা ফোটানোর জন্য এই জায়গায় আমি বাচ্চা ফোটাই, তাও আমি দেখছি। আজকেও কুমির দেখছি আমরা, এইমাত্র এই জায়গায় বাসে উঠছিল, এই জায়গায়, এইখান থেকে 5-7 হাত দূরে এই জায়গায় বাসছিল। এখন ডুবতেছে, দেখবো কোন জায়গায়। আমরা একটু অপেক্ষা করব, দেখবো কোন জায়গায় আছে। আপনারা যে দেখছেন এই যে পরিত্যক্ত ভবনটি দেখছেন, এখানে আসলে কুমির দেখাশোনা করার জন্য বন বিভাগের লোক ছিল আগে। এই বন বিভাগ কর্তৃপক্ষই এই কুমির দেখাশোনা করে, তারাই এই কুমিরের খাওয়া দাওয়ার যে যাবতীয় যা কিছু প্রয়োজন তা বন বিভাগের, এই আমাদের ট্যাংরাগিরি রেন ফরেস্টের যে বন বিভাগের যে লোকজন আছে তারাই আর কি এটা এই কুমির দেখাশোনা করে। এবং এই পরিত্যক্ত ভবনটিও কিন্তু বন বিভাগের, তারা এইখানে আগে থাকতো, এখন থাকার প্রয়োজন হয় না, এটি পুরনো হয়ে গেছে। এখন তারা অফিসেই থাকে, শকিনিয়া অফিসে থাকে, সেখান থেকেই আসে, আবার কুমিরের খাবার নিয়েও সেখান থেকে আসে। দর্শক, আমরা আপনাদের কুমিরটি দেখানোর চেষ্টা করব।